আমরা পাবনা জিলার সাওয়াল পাল সরাদে মাসুলয় সাল পল নিয়ে যাব বিলি আনবো ধরে বুয়াল। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি যারা পাবনার আঞ্চলিক ভাষা নিয়ে গান করেন ফয়সাল বিন আশিক। আসলে তার থেকে জানবো যে তিনি কেন পাবনার ভাষায় গান করেন এবং পাবনার গান তার এত প্রিয় কেন। আসলে দেখেন, আমাদের নাটকের ভাষা হিসেবে আমাদের পাবনার ভাষা কিন্তু ইতিমধ্যেই সমাদৃত এবং যে কোনো অঞ্চলের মানুষই পাবনার ভাষাটা শুনলে বুঝতে পারে যে এটাই পাবনার ভাষা। কিন্তু গানের ভাষা হিসেবে আমাদের পাবনার ভাষাটা, লোকাল ল্যাঙ্গুয়েজটা এত বেশি সমাদৃত ছিল না একটা সময়ে। আমরা কক্সবাজারের গান শুনি, আমরা ভাটিয়ালি গান শুনলে সুনামগঞ্জের কথা আমাদের মনে হয়। আমরা রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান যখন শুনি আমাদের রংপুর অঞ্চলের কথা মনে হয়, তাই না? কিন্তু আমাদের কোনো গানের এমনটা খুব বেশি ছিল না যেটা শুনলে আমাদের পাবনা অঞ্চলের এই জীবনযাত্রার কথা মনে হয়ে যায়। সেই জায়গা থেকেই আমরা ওই একটা শূন্যতা বোধ থেকেই আমার মনে হয় যে আমি কেন পাবনার ভাষায় কেন গান রচনা করব না। খাইবের বসে মা কইল এ গেদা কয়দিন হইল, শাক পাতাই খাচ্ছি খালি কইলে মা চিনতে নাই। তার ফলশ্রুতিতেই একদিন দেখা গেল যে এমনিতেই আমি টেবুনিয়া থেকে আমার বাড়ি ভাঙ্গুরা, সেখানে যখন যাচ্ছিলাম একজন সাধারণ মানুষ যখন ওই ভ্যান চালিয়ে যাচ্ছিল, পায়ে প্যাডেল মারা ভ্যান চালিয়ে যখন যাচ্ছিল, তখন আমার মধ্যে ওই ফিলটা আসে যে তাহলে এখন তো ভ্যানের নিচে অনেক মেশিন লাগাইছে, তাই না? তো সেটা লাগানোর জন্য এখন যারা প্যাডেল মেরে ভ্যান চালায় তাদের ওখানে তো যাত্রী এত বেশি পাচ্ছে না, তাহলে তাদের জীবনটা কিভাবে চলছে এখন? তাহলে এই যে আমি যাদের জীবনটাকে দেখলাম ওই ব্যক্তির বাড়ি তো পাবনাতে, তো তার জীবনের কথা যদি আমি বলতে যাই, ওটা যদি আমি প্রমিত ভাষায় বলি, তাহলে তো সে তার জীবনের সাথে এটা রিলেট করতে পারবে না। তো তখন আমার মনে হলো যে তাহলে অন্য ভাষায় কেন, তাহলে আমি আমার প্রমিত ভাষায় বাদ দিয়ে আমি আমার পাবনার ভাষাতেই গানটা বলি, তাহলে তারা রিলেট করতে পারবে। তখনই আমি মূলত লেখা শুরু করলাম, তখন থেকে পাবনার ভাষার গান। যে ভ্যানের তলে এখন আবার মেশিন লাগাইছে, তাড়াতাড়ি যায় ওরা তাই যাত্রী ভাগাইছে, প্যাডেল মারিয়া কে যাইবের চায়, এখন যুগ গতির, প্যাডেল ভ্যানে কেউ ওঠে না, হ্যাঁ প্যাডেল ভ্যানে কেউ ওঠে না, আমার কি গতি, প্যাডেল মারিয়ে ভাত আর জোটে না রে, এবা হইরে জীবন চলে না রে। ওই সেই দিয়েই পাবনার ভাষার গান লেখা শুরু, এখনও আপনাদের দোয়া এবং ভালোবাসায়। খাইবের বসে মা কইল এ গেদা কয়দিন হইল, শাক পাতাই খাচ্ছি খালি কইলে মা চিনতে নাই। আল্লাহ রাসুল বলো বলো, চলন বিলি না বাই পলো, বাড়ি থয় নাই রাদা বাড়াই মাথাতে তাও চিনতে নাই। ভাইংর থানার চাওয়াল পাল বাড়িত আছে খেওয়া জাল, বড় দেহে পাইলে দেমা মাছে ভরা খাপাল। মূলত আমাদের পাবনা জেলার যে পরিচিতিমূলক গান, সেই গানটা গাওয়ার জন্যই আমাদের এই গানটা লেখা হয়েছিল। আমরা 14 বাড়ির 14 সাওয়াল, একতালে দেই বৈঠা টান, একতালে দেই বৈঠা টান, হারলে কাঁদি জিতলে হাসি, নৌকা বাইশ এক পরাণ, নৌকা বাইশ এক পরাণ। আমরা মাংনা তুলি খেরের পালা, বিষকে কাটি কাটি ধান, বিষকে কাটি কাটি ধান। আবার তার বাড়ি খায় এক বেলা ভাত, লাভ ক্ষতি নাই এক সমান, লাভ ক্ষতি নাই এক সমান। আবার লাগলি আগুন জ্বললে দৌড়, সকলে মাথা ঘামাই, সকলে মাথা ঘামাই। আমরা যেনে পারি সেনে আইনে সেই পানি তাগুন থামাই, সেই পানি তাগুন থামাই। মিলে থাহি হিন্দু মুসলমান, আমরা একসাথে তো লড়াই করে পাইছিলাম দেশ খান, এই শিক্ষা লিয়েই বড় হইলাম। আমরা পাবনা জেলার চাওয়াল পাল, পাকশি থেকে দিল পাশার, পাবনা জেলার স্বভাব হইল মিলে মিশে একসময় মনে হয়েছে যে বিভিন্ন এলাকার পরিচিতিমূলক কিছু গান আছে, কিন্তু আমাদের পাবনার পরিচিতিমূলক গান এরকম ইন্ট্রো কোনো সং ছিল না। তখন আমরা মূলত পাবনা জেলার চাওয়াল পাল এবং তার পরবর্তীতে ওটা দর্শক নন্দিত হওয়ার পরে পাবনা জেলার সাওয়াল 2 এই গানটা গায়ে আমার সাথে নিশানও তখন ছিল, নিশান ও ছিল তখন।
তো এরপরে আমরা মূলত আমরা আমাদের শিল্পের দায়িত্ব থেকে আমরা দেখলাম যে আমাদের পাবনার মানে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাল্যবিবাহের পরিমাণটা অনেক বেশি। তো সেটাকে জনসচেতনতা তৈরি করার জন্য আমরা রিসেন্টলিও একটা গান করলাম, আগে বিয়ের বয়স হোক। সমস্যার সমাধান হিসেবে আমাদের মুরব্বী যারা রয়েছেন তারা মনে করে যে বিয়ে দিয়ে দিলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা নিয়ে কোনো গান করার আমাদের পরিকল্পনা আছে। কেউ মনে করে যে মেয়েদের ক্ষেত্রে হয়তো পরিবারে একটা ক্রাইসিস চলছে, বাচ্চা নিয়ে নাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে এরকম বিষয় নিয়েও আমরা গান করব, সেই পরিকল্পনা আছে। তাছাড়া আমাদের সহজ কথা পাবনার ভাষায় নয়, শুধুমাত্র আমাদের উপজীব্য বিষয়টা হচ্ছে ভাষা হিসেবে হয়তো আমরা পাবনার ভাষাকে বেছে নিচ্ছি, কিন্তু আমরা তো বলছি গ্রামীণ যে জনজীবন তাদের সাথে মেলে এরকম সব জীবনযাত্রা নিয়েই। পাবনার জনজীবন নিয়ে যা দেখেন তাই নিয়েই কিন্তু গান করেন ফয়সাল বিন আশিক। আপনারা এতক্ষণ তার কথাই শুনছিলেন।